কে এটা? এটা কে? কেন চিনতে পারছো না? ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ। আমি সত্যি চিনতে পারছি না। কেন? বাড়ি থেকে তুমি জাস্ট 5 মিনিটের ডিস্টেন্সে যাবে, তার জন্য এত সাজগোজ? তো বাড়ির থেকে 5 মিনিটের ডিস্টেন্সে যাবে, সেই জন্য গাড়িও কেন? আমার সাজলেই যত দোষ না? সবসময় রেডি হয়ে বেরোতে হয়, গুড ফিল করা বলে কোনো ব্যাপার আছে নাকি? আমার ওকে কথাটা বলা মনে হয় সত্যি ভুল হয়ে গেছে, কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা স্পেশাল ডেতে। তো সেখানে তো ম্যাডামের এই সুন্দর করে সেজে আসাটাই ন্যাচারাল। আর তার থেকেও বড় কথা, আমরা এরকম বিকেল বিকেল বেরোচ্ছি, ভাবো তো আমাদের সবসময় আইনটা বেরোতে বেরোতে সন্ধে হয়ে যায় না, তো আমরা তাড়াতাড়ি বেরোই, এই মিডিল টাইমটা আমাদের বেরোনো হয় না। আর আজকে আমরা যাচ্ছি কোথায়? আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা মোমো ডেটে। তার কারণ আজকে সকাল থেকে ওয়েদারটা সত্যি খুব সুন্দর। তো ম্যাডাম আমাকে ফোন করে বললো, দেখো এই সুন্দর ওয়েদারে আমার আজকে মোমো খেতে ইচ্ছে করছে। তো আরেকজনের মোমো খেতে ইচ্ছে করছে আর আমি নিয়ে যাবো না, তো সেটা কি করে হয়? তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি। সত্যি আজকে ওয়েদারটা পুরো অন্যরকম। তার কারণ আমি তোমাকে বলছি, সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠেছি, বাইরে মানে জানলা খোলার পর দেখছি কি মানে পুরো অন্ধকার। তো এখন কি মানে 5:30 6টা বাজে নাকি এখন রাত 3টে বাজে? তো ফার্স্টে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। তো যাই হোক, আজকে একদমই কোনো রোদ তোদ কিচ্ছু ওঠেনি। তো বলো কোথায় মোমো খেতে যাবে? তো সেখানেই যাবো। অবভিয়াসলি ওয়াও মোমোতে। ওয়াও মোমো থেকে ভর দুপুরবেলা এরকম বিকেল বিকেলে তুমি ওয়াও মোমো ছাড়া ফার্স্ট অফ অল মোমোর অপশন পাবে না। আর সেকেন্ড হচ্ছে আজকে সারাদিন শুধু মেঘলা মেঘলা, আর আমার বৃষ্টি তো ভালো লাগে, বাট এই মেঘলা ওয়েদারটা বেশি ভালো লাগে। আর আমি আরেকটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে আরেকজন আছে, দেখি এদিকে হালকা করো, চেরি পেন্ডেন্ট পরেছে। চেরি পেন্ডেন্ট এইটা এখনো পরা দারুণ লাগছে। আজকে আমি চেরি পেন্ডেন্ট পরেছি, ব্যাগটাও নিয়েছি যেটা সেই দিনের, তো সব আমি নতুন নতুন জিনিসই নিয়েছি। তো এই যে সামনেই ওয়াও মোমো এন্ড আমরা চলে এসেছি। তুমি কি খেয়াল করেছো ওয়াও মোমোর সামনে কোরিয়ান মোমো, আবার গ্লুটেন ফ্রি মোমো চলে এসছে। আমার মোমো তো আমার আমাদের মোমো, ওর জন্য কোরিয়ান মোমো এন্ড অবভিয়াসলি আমার জন্য স্টিম মোমো। তুমি তো খাবে না বললে। তো খাবো না? না না, এটা আমার আজকে। তাহলে ডেট কিভাবে হবে বলো, যদি আমি নাই খাই? আচ্ছা তুমি জাস্ট একটা টেস্ট করবে, দুটো থেকে একটা করে। তো আমি নিয়েছি হচ্ছে কোরিয়ান মোমো, কারণ দেখলাম ঢুকতেই যে ওয়াও মোমোতে কোরিয়ান মোমো লঞ্চ হয়েছে, তো স্বাভাবিক সেটা তো ট্রাই করতেই হয়। আর আমার ফেভারিট মোমো হচ্ছে এখনো খাবে আর একটু পরে চোখ দিয়ে জল বেরোবে ঝালের জন্য। তো অসুবিধা কি আছে, ওই ঝালটা ফিল করলেই তো খাবারটা বেশি টেস্ট পাওয়া যায়, ওই যে করতে করতেই টেস্টিটা লাগে। তো যাই হোক, ওই সবাই বলে আপনি। আর স্টিম মোমো যেহেতু আমার ফেভারিট, তো মোমো খেতে ইচ্ছে হলে আমার স্টিম মোমো তো খেতেই হবে। আর একজন এখানে খেতে তো এসছে মোমো, বাট মোমো খাওয়া এখনো স্টার্ট করেনি। আর তার মধ্যেই চলে এসছে। এটা কি অর্ডার করেছিলে? এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে দেখি হট গার্লিক চিকেন বা এরকম কিছু একটা। দেখলাম কি ওয়াও মোমোতে এসে ওদের এই লঞ্চ করেছে রাইস, তো ভাবলাম তাহলে একটা রাইস বোল ট্রাই করে দেখি। মোমো তো খাবো, মোমো তো নিয়েছি, আমি ইনস্টাতে স্টোরি দেওয়ার জন্য ফটো তুলছিলাম। তো ফার্স্টে আমি ট্রাই করবো হচ্ছে কোরিয়ান মোমো। এটা স্মেলে কি মনে হচ্ছে বলো তো? এটা তো প্রচুর স্পাইসি হবে। শুরু শুরু। এক সেকেন্ড আমি ঝাল একদম খেতে পারি না, আর এখানে আরেকজনের অবস্থা দেখো। তো আমি মোমো খাওয়া রিস্ক নিচ্ছি না, আমি জাস্ট এখান থেকে এই ক্যাপসিকামটা খেয়ে দেখি। আমার আজকের মোমোটা কি কিসের কথা মনে পড়ে যাবে জানো? মারাত্মক ঝাল। জলো চিপস দিয়ে নিয়ে এসেছিলে তুমি আমার। তুমি ফিনিশ করবে কি করে? একটাই মোমো খাবো, একটা স্টিম মোমো খাবো, তাহলে ঝাল লাগবে না। আর একজনের কোরিয়ান মোমো খেয়ে অবস্থা দেখো। বাট চাপের কোনো বিষয় নেই, তার কারণ হচ্ছে ও এখন ঝালে শিশালো, পরে বলবে কি ও মোমোটা যা ছিল না। মানে ও যেখান থেকে কোরিয়ান খাবার যা খাক সেই মুহূর্তে তো ওর এক্সপ্রেশন এরকমই হবে, বাট পরে ও খুব গুড ফিল করে। তো নো প্রবলেম। ঝাল খাবার টেস্টি বেশি লাগে, মোমোটা দারুণ ইয়াম্মি খেতে, বাট সুপার স্পাইসি। লিটারালি জোলো চিপস দাও মোমোর থেকেও বেশি স্পাইসি। খেতে পারছি না, আবার খাবো। দেখো অবস্থা, ম্যাডামের মোমো খেয়ে এত ঝাল লেগে গেছে। তো রাইস অর্ডার করেছিল হচ্ছে চিলি গার্লিক রাইস। তো এখন আমার আগে ট্রাই করে ওকে বলতে হবে এটা ঝাল কিনা, তারপরেও খাবে। কারণ একসাথে এত ঝাল তো খেতে পারবো না। তো
যেহেতু তুমি মোমো খাওনি তো এটার ঝাল লাগবে হুম তোমার লাগবে না এটা ভালো। এটা? হুম শিওর ঝাল না তো? একদম জানলা। আমরা যেহেতু আজকে কাইন্ড অফ এসছি একটা মোমো ডেটে, তো সেই কারণে আরেকজন আমায় আবার মানে মোমো খেয়ে আমরা বেরিয়ে চলেই আসছিলাম, তখন আবার আমার জন্য কি একটা পার্সেল নিয়ে নিয়েছে। তো সেটাই দেখতে হবে যেটার মধ্যে কি আছে, কারণ আমিও দেখিনি এখনো কি কি এটা কি মোমো। দেখো দেখো কি আছে। মোমো সেটা তো জানি, বাট কি মোমো সেটা আবার দেখতে হবে। গাড়ি তুমি কোন দিকে নিয়ে যাচ্ছো? এই সেই জায়গা যেখানে তুমি গাড়ি চালানো শিখেছো, জায়গাটার কথা ভুলে গেছো? না সেটা ভুলিনি, বাট তুমি এই মাঠের মধ্যে গাড়ি ঢুকাচ্ছ কেন তাই জিজ্ঞেস করছি। অনেকদিন পর আসলাম এইদিকে। হ্যাঁ আমি এখানেই গাড়ি চালানো শিখেছি, আর অনেকদিন হয়ে গেছে আমার গাড়ি চালানো হয় না, বাট এখন মুড নেই, পরে কোনোদিন চালাবো। তো এই যে আরেকজন আমার জন্য নিয়ে এসছে হচ্ছে চকলেট মোমো। চকলেট মোমো কি কারণে? দেখো তোমাকে আজকে আমি নিয়ে এসেছি হচ্ছে মোমো ডেটে, আচ্ছা তাই তো? হুম। তো তোমার ঝাল লেগেছে মোমো খেয়ে, তো আমি অনেক কিছু তোমাকে খাইয়ে ঝালটা কমাতে পারতাম, বাট আমি ভাবলাম যেহেতু মোমো ডেটে নিয়ে এসেছি তো সেই কারণে মোমো খাইয়ে ঝালটা কমানো যাবে। সব ঠিক আছে, তুমি কেন গোল গোল একই জায়গায় ঘুরছো? এই যে 3 নাম্বার পার্ক দাঁড়িয়ে বললাম, ঠিক আছে হ্যাপি? হ্যাঁ এবার মোমো খাবো, চকলেট মোমো। তুমি লিপস্টিকও সাথে করে ক্যারি করেছো? তো কি আমি লিপস্টিক ক্যারি করি না সাথে করে? এটা মানে এই ব্যাগে করে নিয়ে এসছো? হ্যাঁ এই ব্যাগে লিপস্টিক ধরে? মানে তোমার এই ব্যাগটা দেখে কি মনে হচ্ছে এই লিপস্টিকটা এই ব্যাগের মধ্যে ধরবে না? এটা কি এতই ছোট ব্যাগ? যাক তাহলে ঠিক আছে, ব্যাগটা কেনা সার্থক। এই ব্যাগে শুধু লিপস্টিক না, এই ব্যাগে আমি যা যা ক্যারি করি আমার সাথে মানে কিছু চলে আসে। এত কিছু? হ্যাঁ এর মধ্যে সবকিছুই আছে। কি কি আছে দেখাও তো একটু দেখি। দেখবে ওর ব্যাগে যা যা থাকে। কারণ এই ব্যাগের মধ্যে কি কি আছে আমিও জানি না, লাস্ট 3-4 দিন ধরে এই ব্যাগটা ক্যারি করছি, তো জিনিসপত্র টুকটাক রাখা, বললে গুছিয়ে গাছিয়ে নিয়ে আসতাম না সুন্দর করে। আমি না সত্যি অবাক হচ্ছি, তার কারণ হচ্ছে এই ব্যাগটা যখন আমি কিনেছিলাম আমার দেখে কিউট লেগেছে তো কিনে নিয়েছি। তো তুমি যেভাবে বলছো যেন মানে 3 দিন ধরে মানে ইউজ করছো, অনেক কিছুর মধ্যে আছে, কি জানি এই ব্যাগে কি করে এত কিছু ঢুকতে পারে। এত তোমার কনফিউশনে থাকতে হবে না, আমি দেখাচ্ছি দাঁড়াও কি কি আছে। এটা অফ করে দিই, কারণ আমি লিপস্টিক পরা হয়ে গেছে। তো এই ব্যাগে ফার্স্টেই ছিল হচ্ছে লিপস্টিক, যেটা তো অলরেডি দেখেছোই, হচ্ছে সেই লিপস্টিক। দেন লিপস্টিকের সাথে আমি যেই শেডের লিপস্টিক পরা সেই শেডেরই একটা লিপ লাইনার, কারণ এই লিপস্টিকটা যেহেতু ছিল তো সেই কারণে এই লিপ লাইনারটাই আছে। আচ্ছা তারপরে আছে এই টফি গুলো, তুমি কি খাবে? এটা খুব টেস্টি খেতে হয়, ইমলি গলির মতোই। এটা নাম হচ্ছে গোলমল টফি। গোলমল গোলমোল গোলমল ইমলি, এটা হেভি টেস্টি খেতে হয়। খেয়ে দেখো, তুমি মানে খাওনি এর আগে। তারপর কি বের করবো? ও আরো একটা লজেন্স আছে, দেখো একটা দুটো না না সবকিছু ঠিক আছে, তুমি সাথে করে এইসব নিয়ে ঘুরছো কেন? না এটা মাঝে মধ্যে লাগে যে এখনই যেমন এত কিছু খেয়েছি তো এখন একটু দরকার একটু ওটাকে কি বলে রিফ্রেশমেন্টের জন্য, মুখের মাউথ রিফ্রেশমেন্ট। এর মধ্যে আমার কটা? একটা, ঠিক আছে দুটো দুটো যদি ভালো লাগে খেতে তাহলে 4টেই তোমার, কারণ আমি 1 প্যাকেট কিনেছি এরকম বড়, যেটার মধ্যে 50টা না 60টা আছে, তো তুমি 4টে খেলাম, এখন অসুবিধা নেই। মানে ব্যাগে কি আরো কিছু আছে? ওয়েট একটা একটা করে দেখাবো। আচ্ছা একটা লিপস্টিক তো দেখেছো, আরো দুটো মিনি লিপস্টিক। লিপস্টিকগুলো কিউট দেখতে না? কটা লিপস্টিক পরো তুমি? তো এটা রাখা, যদি মনে হয় যে আমার এই শেডটা পরতে ভালো লাগছে না, পরে ভালো লাগছে না, দেন একটা রেডও আছে একটা পিঙ্কও আছে, তো সেটা আমি চেঞ্জ করে নেবো, তো সেই কারণে। কেমন কিউট লিপস্টিক আমার, ঠিক তোমার মতো। এইবার কি বার করা যায়? আচ্ছা আমার ব্যাগে একটা আনএক্সপেক্টেড জিনিস আছে যেটা আমি এখন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ক্যাশ। আমার যেহেতু ক্যাশ মানে ক্যাশ আবার আনএক্সপেক্টেড ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। কারণ আমি ওয়ালেট ক্যারি করি না, আমি তোমার সাথে বেরিয়েছি, আমি কেন কষ্ট করে ওয়ালেট ক্যারি করবো, তো সেই কারণেই ছোট ব্যাগটা ক্যারি করি, কারণ আমার ওয়ালেট এর থেকে বড়, তো ওয়ালেট ক্যারি করার কোনো কোশ্চেনই ওঠে না। তো আর ফোন তো থাকেই, অত বেশি ইম্পর্টেন্ট না, বাট আমার কাছে 1000 রুপিস আছে, আমি তো বড় হয়ে গেলাম। আমার ব্যাগে তো ক্যাশটা সচরাচর থাকে না, এটা কোনো কারণে হয়তো রেখেছিলাম তো রয়ে গেছে, ভালোই হয়েছে, ইমার্জেন্সি। দেন আছে হচ্ছে একটা কম্প্যাক্ট পাউডার, একটা গাজার, রাবার ব্যান্ড, গার্ডার যাই বলো, তো সেটা। দেন আমার ব্যাগের বাপরে মধ্যে বাপ। টিস্যু থাকবে না, সেটা কি করে হয়? টিস্যু আমার এই জায়গাটা ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু ওর ব্যাগ থেকে জিনিস বেরোনো শেষ হচ্ছে না। ও আমার এই দুটো ব্রেসলেট গুলো আছে স্টাক, যেগুলো পরি। আরো কিছু আছে?
হ্যাঁ, এটা কি? এটা মিনি পারফিউম। হ্যাটস অফ। তো এটা আমি আগের দিন এই পরেছিলাম। ব্যাগটাকে না সার্থক। এটা তোমার বোঝা উচিত। তো দেখো, আর এটা রয়েছে, এটা থাকার কোনো কারণ নেই। আগের দিন পরেছিলাম, তখন খুলে রেখে দিয়েছিলাম ব্যাগের মধ্যে, তো সেই কারণে রয়েছে। এবার আমি ভাবছি যে এরকম একটা ব্যাগ আমারও কিনতে হবে, কারণ এইটুকু ব্যাগে যদি এত কিছু ঢুকে যায় তাহলে ফালতু মানে কষ্ট করে অত বড় ব্যাগ ক্যারি করতে কোনো মানেই হয় না। তুমি এটাই নিয়ে নাও।